তারপরে আমার নিয়ম শিডিউল মেনে চলতে পারি, ঠিক কিনা? ঠিক কিনা? তো এখন আমাকে চাঁদ এবং সূর্যকে যদি এক করে বলি, আমি কিছু আকলি করে দিতে হাদিসের যদি মাসলা দিতে চাই, অনেক সময়ের ব্যাপার রয়েছে। তো হাদিস কোরআনে কারীমের আয়াতগুলো বুঝতে গেলে বোঝা হলে তখন আমি যে মাসলাটা আপনাদের সামনে দাঁড় করালাম, এটাকে বোঝার জন্য কোরআনে কারীমের ওই দুইটা আয়াত ইসলামুল কালিলাহিল্লাহ পামান শাহিদা মিনকুম শাহরা, এটি বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা কাজী নাসিরউদ্দিন বায়জাবি, আল্লামা আলুসি, উনি তার এই তাফসিরের মধ্যে আরো বিশ্ববিখ্যাত অনেকগুলো তাফসিরের গ্রন্থ আমার একটি নোট হাওলা রয়েছে। ওনারা একই সাথে বলতেছেন, ওনারা একদিকে সুফি, আরেকদিকে আল্লাহর বেলায়েত প্রাপ্ত, আরেকদিকে তারা গবেষক এবং মুফাসসির। ওনারা বলতেছেন সারা বিশ্বে একই সাথে পবিত্র মাহে রমজান সহ অন্যান্য প্রথম তারিখের সাত কখনো দেখা সম্ভব নয়, সম্ভব নয়, একসাথে দেখা সম্ভব নয়। এটা বিজ্ঞান বলে একসাথে দেখা সম্ভব নয়, কারণ তা সদা সর্বদা পৃথিবীর জমিনে 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মিডল ইস্টের ভিতরে শুরু থেকে শেষ পর্যন্ত চাঁদের একটা নির্দিষ্ট কক্ষপথে রয়েছে, এখানে দেখা যাচ্ছে। বলে বাংলাদেশে এবং সাবকন্টিনেন্টের এই পূর্ব কান্ট্রিগুলোতে কখনো পবিত্র মাহে রমজানের নতুন চাঁদ দেখা কখনো সম্ভব নয়। ওই স্থানে রয়েছে আল্লাহ নির্দিষ্ট কক্ষপথে চলছে। বলছে সবসময় মিডল ইস্টে কেন দেখবো? আল্লাহ পাক বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতিল মুবারাকা, আমি পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ ঘর পবিত্র খানে কাবা এই মিডল ইস্টে দিয়েছি, এবং শ্রেষ্ঠ নবী যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে আমি দুনিয়ার জমিনে পাঠিয়েছি। সর্বশ্রেষ্ঠ কোরআন পবিত্র কোরআনুল কারীম সেখানে পাঠিয়েছি, এবং হেরাম শরীফের পরে মদিনাতুত তয়্যিবা সেটা মিডল ইস্টে রয়েছে, এবং সাথে সাথে মসজিদুল আকসা যেখান থেকে মেরাজের নামাজ পড়েছিলেন সেটা মিডল ইস্টে রয়েছে। অধিকাংশ আম্বিয়া কিরাম সেই দুনিয়ার জমিনে এসেছেন, এবং মুফতি মুহাদ্দিস অন্যান্য যারা রয়েছেন এই জগতের কেন্দ্র করে আল্লাহ পাক জাল্লা শানুহু সারা ওয়ার্ল্ডের বিশ্ব মুসলমান হজ করার জন্য পবিত্র হেরাম শরীফে যায়, এবং মক্কা শরীফের পরে যে আরাফাতের ময়দানে সেখানে হজ করার জন্য সমস্ত হাজিগণ একত্র হয়ে যায়। এজন্য কোরআনে কারীমে বলেছেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাতি কুল হিয়া মাওয়াকিতুল লিন-নাস ওয়াল হজ, হজের নির্ধারণের সময় এই হচ্ছে চাঁদ। এজন্য হজের নির্ধারণের সময় সারা বিশ্বের মুসলমানের জন্য এক, ঠিক কিনা? দ্বিতীয় দিন বাংলাদেশের মুসলমান কি আরাফাতের ময়দানে গেলে হজ পাবেন? জাপানে, আলাস্কা সবার জন্য কয়টা দিন? শুক্রবার হলে শুক্রবার, শনিবার হলে শনিবার। তো এই জন্য মুফাসসির কোরআন ওনারা বলতেছেন চাঁদকে তিনটা নামে নামকরণ করা হয়েছে। প্রথম তারিখের উদিত চাঁদটাকে বলা হয় হেলাল, এখানে কারো নাম হেলাল থাকতে পারে, আমার ঠিক হয়ে আছে হেলাল। তো প্রথম তারিখ নবচন্দ্র যেদিন উদিত হবে, নিউ বর্ন মুন, এখন সভ্য নবজাতক ভূমিষ্ঠ সন্তান আমেরিকায় জন্মগ্রহণ করুক বা সৌদিতে জন্মগ্রহণ করুক, যেদিন জন্মগ্রহণ করেছে ওই দিন ওই বারে তার নাম লেখা হবে, তার একটা আইডেন্টিফাই, একটা আইডি কার্ড হবে, ঠিক কিনা? নাকি বাংলাদেশের জন্য আরেকদিন হবে, ওটা নয়। তো মুফাসসির কোরআন বলতেছেন যেদিন চাঁদটা উদিত হয়েছে সে তার চাঁদটার নাম হচ্ছে হেলাল। আর দ্বিতীয় দিনের তারিখ থেকে পূর্ণিমার চাঁদ পর্যন্ত যে সময়টুকু রয়েছে এটাকে সবসময় বলা হয়েছে কামার। কি বলা হয়েছে? নাম ইংরেজিতে বলা হয় শুধু মুন, বা প্রথম তারিখে বলে নিউ মুন, তারপর বলছে নিউ বর্ন মুন, মুন, নিউ বর্ন মুন এবং মুন। এটা আমরা এটা বলা হচ্ছে প্রথম তারিখে বলা হয় হেলাল, এরপর বলা হচ্ছে কামার, এবং পূর্ণিমার চাঁদের দিন সেটাকে বলা হচ্ছে বদর। কি বলা হয়েছে? আল্লাহ রাসূলের যে হাদিস, যখন তিনি মদিনায় তৈবায় গেছিলেন, তালা আল বদরু আলাইনা, বদরুন মানে আমাদের কাছে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে, সেটা বদরটা হাদিসের ভিতরে রয়েছে। তা আমাদের বাংলাদেশে তথাকথিত যারা আমার বিভক্ত অবস্থান করছে, আমি বিভক্ত বলবো, আপনার মুসলমান ভাই আপনি বলতেছেন না আমি দেশে চাঁদ দেখি নাই, আমি কিভাবে রোজা রাখবো? তখন আমি আপনাকে বলবো, আরে ভাই চাঁদ দেখেন নাই, কিন্তু আপনার হাতে যে একটা মোবাইল রয়েছে সেটা তথ্য প্রযুক্তি বলে দিচ্ছে যে আজকে হেরমান শরীফে তারাবির নামাজ হবে। আমি কিন্তু মোবাইলটার সুইচ মাথা হ্যাং করে, মোবাইল হ্যাং করে বন্ধ করে রেখে দিয়েছি। বারবার নিউজে বলতেছে, পেপারে বলতেছে, হেডলাইনে বলতেছে, বিভিন্ন জায়গায় বলতেছে না আমার দেশে চাঁদ দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, মুফাসসির কোরআন বলতেছেন
যে আল্লাহর এই কোরআনে করিম